বদুতা শুভাশিসের কেরিয়ারে এই যে দীর্ঘ 12 বছরের কেরিয়ার, ক্লাব কেরিয়ার, অল ইন্ডিয়া সার্কিটে টার্নিং পয়েন্ট কোনটা বলে আপনার মনে হয়? প্রথম আমার মনে হচ্ছে পুনে একাডেমিতে যাওয়া। পুনের একাডেমিতে যাওয়াটা প্রথম, রঞ্জন স্যারের হাতে পড়া। তারপর ওখান থেকে চার্চিল ব্রাদার্সে যাওয়া। চার্চিল ব্রাদার্স থেকে তারপর হচ্ছে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায় হয়ে চার্চিল খেললো না আই লিগ বিভিন্ন কারণে, তখন হচ্ছে স্পোর্টিং ক্লাব দ্য গোয়ার হয়ে ও আই লিগটা খেললো। আই লিগটা খেলার পর সঞ্জয় সেন পছন্দ করে ওকে মোহনবাগানে আনলেন। সঞ্জয় তার একটা বিশাল ভূমিকা রয়েছে ওর career-এ। হ্যাঁ, ওর কেরিয়ারে সঞ্জয় তার ভূমিকা অনেক বড়। ওকে এনে গাইড করে সমস্ত কিছু খেলানো থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু করা। আর স্পোর্টিং ক্লাব দ্য গোয়ায় বেশিরভাগটা স্টপারে খেলেছে, পরে আবার সেই লেফট ব্যাকে কনভার্ট করানো সেটা করিয়েছে। এখন আবার তো খেলছে তিন ব্যাকের সিস্টেমে স্টপার। ইন্ডিয়া টিমেও স্টপার খেলেছে, প্রথমেও খেলেছে, পরেও খেলেছে। এখন স্টপার গত মরশুমে আমরা শুভাশিসকে কিছু ম্যাচ দেখেছিলাম স্টপারে। হ্যাঁ, স্টপার সাইড ব্যাক দুটোতেই খেলতে পারে। আর এখন যে পজিশনটা খেলছে সেটা তো স্টপারই, 3 ব্যাক সিস্টেমে। আমরা দেখেছিলাম ওই সময় মোহনবাগানের সৌভিক ঘোষ, শুভাশিস বসু, প্রীতম কোটাল, প্রণয় হালদার, একটু পরে কলকাতার ছেলে জামশেদদার ছেলে কিয়ান নাসিরি, সৌভিক চক্রবর্তী, এরা সব উঠে এসেছিল। একটা ঝাঁক বাঙালি প্লেয়ার উঠে এসেছিল। কিয়ান এদের চেয়ে একটু জুনিয়র, কিন্তু আস্তে আস্তে সেই ওই এজ গ্রুপটায় দেবজিৎও ছিল সেখানে। এখন দেবজিৎ, শুভাশিস আর সৌভিক এরা রেগুলার খেলছে, বাকিরা অনেকটাই ফেড আউট হয়ে গেল। এই যে শুভাশিসের এই যে এখনো পর্যন্ত ইন্ডিয়া টিমে কিন্তু শুভাশিস আছে এই মুহূর্তে, দেবজিৎও নেই, সৌভিক চক্রবর্তীও নেই। হয়তো ডাক পাওয়ার মতো ফুটবলে চলতি মরশুমের উপহার দিয়েছেন সৌভিক চক্রবর্তী। আর এই যে টিকে থাকা, লড়াই করে এই নেপথ্য কারণটা একজন বাবা হিসেবে আপনি কি বলবেন? না, এই যে বললেন না ফুটবলার ফেড আউট হয়ে গেছে, ফেড আউট কেউ হয়নি। ফেড আউট হয় না ফুটবলের। কিছু প্রত্যেকের জীবনের ক্যারিয়ারে কিছু ভালো সময়, কিছু খারাপ সময় আসতে বাধ্য। এরা প্রত্যেকেই তো নিজ গুণেই হয়েছে, নিজেরা সব প্রত্যেকে ভালো খেলোয়াড়, প্রত্যেকেই বড় প্লেয়ার। এইবার যে টিমে গেছে সেই টিমে দেখা যাচ্ছে যে কোচ কি মনে করছেন সেইভাবে টিম তৈরি করছেন, তিনি তার মতো করে কোন ইয়েতে খেলার স্ট্র্যাটেজিতে টিমটাকে সেট করছেন না করছেন তার উপর নির্ভর করছে। এরা প্রত্যেকে ভালো খেলোয়াড়, কেউ ফেড আউট হয়নি। এরা প্রত্যেকে ভালো খেলোয়াড়, আবার খেলবে, Bounce back করবে সময় মতো, ঠিক দেখবেন বাউন্স ব্যাক করবে। আর এখন এই সময়টা, এখন দেবজিৎ আবার খুব 2 বছর ধরে আবার দেবজিৎ মাঝে তো খুবই একটু খারাপ পজিশনে ছিল, আবার দেবজিৎ কিন্তু দারুণ খেলেছে ইস্টবেঙ্গলে সই করছে এবং সম্ভবত আবার ইস্টবেঙ্গলে ফিরে আসছে। সৌভিক দারুণ খেলছে। সৌভিক তো এবছর ইস্টবেঙ্গলের যে কজন হাফ আছে তাদের মধ্যে সেরা হাফ বলে আমার মনে হয়েছে সৌভিকের খেলা। আর প্রীতমও যখন খেলেছে ভালো খেলেছে, প্রবীরও ভালো খেলেছে, কিয়ান যখনই সুযোগ পাচ্ছে তখনই কিয়ান ভালো খেলছে। আর কারণ ও মাঝখানে পুনয় এখন কিছুদিন খেলছে না, আবার পুনয় ফিরে আসবে। প্রত্যেকে আসবে, কেউ সবাই ভালো প্লেয়ার, সবাই প্রচুর পরিশ্রম করে, প্রচুর কিন্তু ইয়ে দেয়। এবার এরা ফিরে আসবে, সব বাঙালি ফিরে আসবে, বাঙালি প্লেয়াররা আবার ফিরে আসবে, আসতে বাধ্য। আই লিগ আইএসএল মিলিয়ে প্রায় 50 পেরিয়ে গেছে সংখ্যাটা বাঙালি প্লেয়ার প্রায় 60 জন, 60 জন খেলছে। কিন্তু আমরা তবুও বলছি যে তেমন মুখ কিন্তু নেই, মানে ইন্ডিয়া টিমে খেলতে পারছে না, বাঙালি খুঁজতে হচ্ছে 2 দিয়ে, 1জন কি 2জন থাকছে। এইটা কেন হচ্ছে? যেহেতু ফুটবলের সাথে আপনি যুক্ত আছেন দীর্ঘ প্রায় 40-45 বছর। না দেখুন, এই বাঙালির সংখ্যাটা কমার যেটা কথা বলছেন লাস্ট 2-3 বছরে কমেছে। তার আগে তো পুনয় খেলেছে, প্রীতম খেলছিল। আমি সেই জায়গাটাই বলছিলাম যে সেই জন্যই আপনাকে প্রশ্নটা করছিলাম। টিকে গেছে একমাত্র শুভাশিস, ইন্ডিয়া টিম থেকে আস্তে আস্তে এরা সরে গেছে। কিন্তু এর রহস্যটা কি, সেটাই আপনার কাছ থেকে একজন বাবা হিসেবে জানতে চাই। না, কোনোটাই রহস্যের কিছু নেই এর মধ্যে।
রহস্য বলুন বা কারণ, নেপথ্য কারণ বলে কি টেনাসিটি, জেদ, না 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 এদের ফোকাস থাকা? এরা সবাই ফোকাসই আছে, সমস্ত কিছু আছে এদের মধ্যে। ব্যাপারটা হয়ে গেছে, ফুটবলটা তো মোটামুটি 11 জন, 11 জনের খেলা, তারপরে আরো 5 জন এখন এক্সট্রা নামতে পারে। এখন যিনি কোচ তিনি মনে করছেন যে আমার এই প্লেয়াররা দরকার, এই প্লেয়াররা আমার টিমে থাকলে আমি টিমটাকে ঠিক মতো চালাতে পারবো। এবার তিনি তার মতো করে টিম করছেন, সব কোচই করেন, উনিও করছেন। এবার ওনার মতো করে উনি টিম করতে গিয়ে যাকে প্রয়োজন মনে করছেন তাকে রাখছেন, যাকে মনে করছেন যে না একে পরে একে এখনই আমার টিমে রাখা যাবে না সেটা করছে। কিন্তু কোয়ালিটি সবারই 19-20, কেউই কিন্তু একেবারে ধরুন কি বলতে পারি এখানে আমি, কেউই কিন্তু একটা প্লেয়ার এই কার কথা বলবো, কোনো একটা প্লেয়ারে ধরুন কেউই মেসি মারাদোনার কোয়ালিটি তো নয়, রোনাল্ডোর কোয়ালিটি তো নয়, আমাদের ভারতবর্ষের সব প্লেয়ারের 19-20, সেটাই বলছি। কিন্তু বাঙালি প্লেয়াররা ভালো প্লেয়ার, এটা সবাই খেলে, আর বাঙালি ছেলেরা আবার উঠে আসছে ফুটবল, আমরা আবার ফিরে